পেট্রোল পাম্পে ধর্মঘটের বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, যুক্ত আছেন মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে ধর্মঘটের কেমন প্রভাব পড়েছে, ভুক্তভোগীরা কি বলছেন এবং এই সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলাপ আলোচনা বা সমাধানের কোনো পথ তৈরি হয়েছে কিনা? রাজশাহীতে সকাল ৬টা থেকে পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। এর পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন এবং সরবরাহ কিন্তু বন্ধ। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন যে তারা সকাল থেকে অপেক্ষা করে তেল পাচ্ছেন না, তা অনেকেই এসে কিন্তু তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। ফলে তীব্র ভোগান্তি নিয়েই কিন্তু কর্মজীবী সহ সর্বস্তরের মানুষ দিন পার করছেন। তবে পেট্রোল পাম্প যে কর্তৃপক্ষ রয়েছে এবং তার যে সমিতি রয়েছে, সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে দুপুর 2টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে এবং এরপরে কিন্তু খুলে দেওয়া হবে। আর তাদের 10 দফার দাবি, সেই দাবি অনুযায়ী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে এই ধর্মঘটটা চলছে এবং তেল বিক্রির ক্ষেত্রে যে তাদের কমিশন ন্যূনতম 7% করতে হবে, সেই দাবি সহ আরও 9টি দাবিতে কিন্তু এই কর্মসূচি চলছে। আমরা একজন তেল ক্রেতার সঙ্গে, একজন চালকের সঙ্গে কথা বলেছি। কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? আসসালামু আলাইকুম। আমি আসলে গতকাল ঢাকা থেকে এসেছি আমার গাড়ি নিয়ে বেড়াতে। তো এখানে এসে যে ভোগান্তিটার শিকার হলাম, আসলে ওনারা এইভাবে ফলো আপ বা মিডিয়াতে ওইভাবে ফলো আপ করে পেপার পত্রিকা এটা জিনিসটা জানা নেয় বা কোনো পাম্প ওরকমভাবে নোটিস করে নাই। দ্যাটস ওয়াই দেখেন আমি ঢাকা থেকে এসে পুরো একটা বিপদে পড়েছি, মানে আমি কোথা থেকে তেল নিতে পারতেছি না, খুবই হ্যারাসমেন্টের শিকার হয়েছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে ঢাকা থেকে রাজশাহীতে এসে তেল নিতে না পেরে কিন্তু তিনি এই পেট্রোল পাম্পে অপেক্ষা করছেন। 2টার পরে যখন পেট্রোল পাম্প চালু হবে তখন উনি তেল নেবেন। আর দাবি আদায়ের বিষয়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদের যে মালিক ঐক্য পরিষদ রয়েছে এবং তাদের যে দাবি অনুযায়ী সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। তবে আজকে দুপুর 2টার পর কিন্তু পেট্রোল পাম্প খুলে দেওয়া হবে। আর তেল পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়, এমনটি কিন্তু দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। লালনের কাছে। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে শুনছিলাম সহকর্মী মতিউর মুর্তজার কাছ থেকে। এবারে যেতে চাই কুষ্টিয়ায়, সহকর্মী মাহতাবউদ্দিন লালন সরাসরি যুক্ত আছেন। লালন, কি অবস্থা কুষ্টিয়ায়? ধর্মঘটের কি প্রভাব দেখছেন? মাহতাবউদ্দিন লালন, আশা করছি শুনছেন আপনি আমাকে। মাহতাবউদ্দিন লালনকে আমরা এই মুহূর্তে যুক্ত করতে পারছি না। আমরা বরিশালে যাব। সাইফুর রহমান মিরন সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। মিরন, বরিশালের কি অবস্থা? এই যে পেট্রোল পাম্পে 10 দফা দাবিতে ধর্মঘট চলছে, ভুক্তভোগীরা কি বলছেন? সেটি না জানিয়ে এরকম ধর্মঘটে যাওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত এই জনদুর্ভোগ লাঘবের জন্য তারা বলেছেন। অন্যদিকে পেট্রোল পাম্প, ট্যাঙ্ক, লরি মালিক ঐক্য পরিষদের যে নেতারা, তারা বলেছেন যে 10 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। আজকে যেমন সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন। যেমন বলেছেন যে তেলের যে কমিশন দেওয়া হয়, সেই কমিশন তারা বলছেন যে কমিশন কমপক্ষে 7 ভাগ কমিশন দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে তারা বলেছেন যে ট্যাঙ্ক লরিগুলোতে কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে পুলিশ যে হয়রানি করে, সেই হয়রানি বন্ধ করতে হবে এবং একই সঙ্গে সহজ সড়ক ও জনপথ বিভাগের যে পাশের জমির যে ইজারাদার, সেই ইজারাদার যে আগের যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী তাদেরকে বরাদ্দ দিতে হবে। এবং অন্যদিকে বলেছেন যে যে তেলের যে পাম্পগুলো, তারা যেভাবে বিপণন কেন্দ্র থেকে তেল নেন অন্য কোনো জায়গায় যেমন খুচরা তেল যাতে বিক্রি না করে, সেই দাবি তারা জানিয়েছেন। এবং তারা বলেছেন যদি এই দাবি আদায় না হয় তাহলে তারা কেন্দ্র যদি আবারও কর্মসূচি দেয়, সেই কর্মসূচি তারা পালন করবে। তবে গ্রাহকরা যেমনটা বলেছেন যে জনদুর্ভোগ লাঘব করবার জন্য যদি এরকম ধর্মঘট হয়, সেই ধর্মঘট হওয়ার আগে যেন জনগণকে জানিয়ে দেওয়া হয়
হয় তাহলে তাদের এই যে জনদুর্ভোগ সেটি কমবে বলে তারা মনে করছেন। সুতরাং যে পেট্রোল পাম্প বিশেষ করে এখন নিত্য পণ্য সামগ্রীর যদি ধরি তার মধ্যে অন্যতম হচ্ছে পেট্রোল, ডিজেল, অকটেন, যেগুলো শুধুমাত্র গাড়ি, বিশেষ করে মোটরসাইকেল, অন্য যে গাড়ি, দূরপাল্লার গাড়ি, সবগুলোর জন্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পেট্রোল পাম্প বন্ধ থাকায় কিন্তু জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করে। সুতরাং যে কোনোভাবেই হোক এই পেট্রোল পাম্প চালু রাখার বা চালু করার তারা দাবি করেছেন। আর অন্যদিকে পেট্রোল পাম্প মালিক সমিতি ধরো